বিগত 2 বছর ধরে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে, কিন্তু রে ভাই বিয়েটা কেমনি করি? আগে তো নিজে পায়ে দাঁড়াই, বিয়ে করে বউকে খাওয়াবো ওটা কি? আমি মাহিন, এই ছাত্র জীবন শেষ হলো। বাবা মায়ের একমাত্র ছেলে, বাবা যে বিজনেস আছে তা দিয়ে আমার 3 পুরুষ খেতে পারবে। তাই ভাবছি 2 থেকে 3 বছর শুধু আড্ডা দিমো, ঘোরাঘুরি করুম, পারলে একটা প্রেম করবো, প্রেম করে পরে বিয়ে করুম। এই মুহূর্তে আমি বাড়ির সাথে বসে আছি, আমার কান দিয়ে শুনতে পাচ্ছি কে যেন আমার নাম ধরে আমাকে ডাকছে। এই রে, বাবা ডাক দিছে, আবার বিয়ের কথা বলবে, ধুরও ভালো লাগে না। আব্বু আমার ডেকেছেন, তারপর আব্বু যা বললেন তা শুনে আমি অবাক। তিনি বললেন, এই নাও ক্রেডিট কার্ড, শপিং করে আসো। এরপর থেকে তো আর একা শপিংয়ে যেতে পারবে না। আমার মাথায় কিছু ঢুকলো না। আবার এটাও বলছেন আজ নিজে ইচ্ছা মতো সব কাজ করতে। এখন আমি তো চিন্তায় পড়ে গেলাম হঠাৎ এরকম কথা শুনে। ধুর, আমি কি চিন্তা করি, টাকা পাইছি শপিং করে, রাতে শপিং করে আড্ডা দিয়ে বাসায় আসছে, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম বিকেল 4টায়, তারপর ফ্রেশ হয়ে নিচে যাইতে যাইতেই সন্ধ্যা 6টা। নিচে গিয়ে আমি তো অবাক, পুরো বাইরে সাজানো। আমি ভাবছি কোনো অনুষ্ঠান হবে, তাই আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না। 5 মিনিটের ভিতরে মা একটা শেরওয়ানি আর পাগড়ি নিয়ে আসলো আমার কাছে আর বললেন এগুলো পরতে। তখন মাকে বললাম, এসব কি হচ্ছে মা? তিনি বললেন, তা তুই বুঝবি না, বলেই তিনি চলে গেলেন। 10 মিনিটের ভিতরে সবাই আমাকে গাড়ি করে কই যেন নিয়ে যাচ্ছে। তারপর 4 ঘন্টার ভিতরে আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলাম। এখন আমার একটা বউ আছে। তারপর বাড়িতে বউ নিয়ে এসে রং তামাশা করে 12টা বেজে গেল। এখন আমি আমার রুমে ঢুকতে ভয় পাচ্ছি। হঠাৎ কেউ যেন আমাকে ধাক্কা মেরে রুমের ভিতরে ফেলে দিল। রুমে ঢুকতেই দেখি বউ আমার দিকে করুণ এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে। তখনই আমি বললাম, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার এই কথা শুনে বউ আমার তোতলাইয়া উত্তর দিল, কই না তো, কই তাকাইছি? আচ্ছা আপনার নাম কি? কেন, জানেন না? ভুলে গেছে। আমার নাম আফরিন। আপনি আমার কপালটাই খাইলেন। ভাবছি 2 থেকে 3 বছর প্রেম করব, তারপর বিয়ে। প্রেম তো দূরের কথা, কোনো মেয়ে দিকে তাকানোর সুযোগও পেলাম না। কোনো মেয়ের দিকে তাকাননি এইটা আপনার দোষ, কিন্তু এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাইলে গাল টেনে ছিঁড়ে ফেলবো। মনে মনে বললাম, বাপরে বাপ, কি গুন্ডে একটা মেয়ে বিয়ে করলাম রে। এরপর বউকে বললাম, না না, আমি আর কোনো মেয়ে দিকে তাকাবো না। কি বললা? কোনো মেয়ের দিকে না? হ্যাঁ, কোনো মেয়ে দিকে তাকাবো না। আমার দিকেও তাকাইবা না? তুমি বললে তাকাইমো। এই তো লাইনে আইসো। এখন বলো, আমি তোমার কে? তুমি আমারকে আমি কেমনে বলবো? কি, এইমাত্র বিয়ে করে আনছোস আর বউকে চিনোস না? দাঁড়া, মজা দেখাচ্ছি। এই না না, মজা দেখাতে হবে না। তুমি তোমার লক্ষ্যে একটা বউ, মিষ্টি বউ। তাই? হ্যাঁ। আরো বলো। আমি মনে মনে ভাবলাম, বুঝছি মেয়েটার প্রশংসা করতে হবে। প্রশংসা শুরু করলাম। তুমি আমার টুকটুকি, টুনটুনি। এই সময় বউ আমাকে বলল, তাহলে আমায় জড়িয়ে ধরবে না? হ্যাঁ ধরবো তো, আসো আমার বুকে আসো। মেয়েটার চেহারা এত মায়াবী আর মন এত সরল, 10 মিনিটের মধ্যেই আমি তাকে ভালোবেসে ফেলছি। তার মনটাও অনেক ভালো। প্রেম করতে পারিনি, এটা আমার পুরা কপাল। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন থেকে সেই আমার সব। আমার সব ভালোবাসা আফরিনের জন্য। বাবা যখন বিয়ের জন্য মাহিনের ছবি দেখান, তখনই আমি তার প্রেমে পড়ে যাই। এখন আমি মাহিনের বুকে শক্ত করে জড়িয়ে আছি। শোনো, আমায় কিস করো। এখন? হ্যাঁ। একটু পরে করি, আমার ভয় লাগে। বউকে কিস করতে ভয় আবার কিসের? না মানে আগে জীবনে কাউকে কিস করিনি, প্রথমবার তো তাই। ও, তাহলে আমি দেখাই কিস কিভাবে করতে হয়। বলেই মাহিনকে সোফায় বসিয়ে আমি তার কোলে বসে তার কলারে ধরে আমার আর মাহিনের 4টি ঠোঁট এক করে দেই।
প্রায় 3 মিনিট কিস করার পর তাকে ছেড়ে দিলাম। তারপর বললাম, প্রথমবার তো তাই ঠিক মতো করতে পারিনি। ও, তাহলে চলো আজ রাতে প্র্যাকটিস করি। সারা জীবন তো আমাকে কিস খাওয়াতে হবে, আর খেতেও হবে, তাই শুধু কিস? না, অনেক কিছু। তাহলে চলো শুরু করি। বলে আমি তাকে বিছানায় ফেলে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রায় 7 মিনিট লম্বা একটা কিস করলাম। এরপর আর কমু না। আরে ওই মিয়া, কই যান? গল্পটি কেমন লাগলো জানাবেন না নাকি? ভালো লাগলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।